হ্যালো গাইজ, আমরা গিয়েছিলাম টাইগার পার্কে। গত কয়েক মাস আগে আমরা ব্যাংককে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তখনকার ভিডিও। তো আমরা একটু প্যাকেজ এগুলো দেখে নিচ্ছিলাম, যদিও আমি কখনোই টাইগারের খাঁচার ভিতরে ঢুকবো না। তো তারপরে বলে নিচ্ছি, এখানে বলা আছে একদম ফ্ল্যাশ করা যাবে না, ক্যামেরার ফ্ল্যাশ, এবং টাইগারের খাঁচায় হাত দেওয়া যাবে না। তো সমস্ত নিয়মকানুন ফলো করে এই যে দেখেন, ইমরান হচ্ছে আমাদেরকে প্রিপারেশন নেওয়াচ্ছে যে আমরা এখন টাইগার পার্কে ঢুকতে হলে আমাদের কি কি প্রিপারেশন নিতে হবে। তো সব কিছু করে আমরা টাইগার পার্কের ভিতরে এখন ঢুকছি। ভাই, ঢোকার পরে দেখি এত এত মানুষ টাইগারের সাথে পিকচার নিতেছে, ছবি তুলতেছে, মানে বাঘকে উল্টায় পাল্টায় ফেলতেছে, কিন্তু বাঘ কিছু বলতেছে না গাইজ। এইগুলা দেখে আমার কেমন যেন অস্থির লেগে উঠছে, কারণ আমি বাঘ অনেক পরিমাণের ভয় পাই। আমি সিরিয়াসলি অনেক ভয় পাই গাইজ। আমরা হচ্ছে টাইগার ভিতরে আমরা যাব না, কারণ অনেক বেশি ভয় লাগে। আমি তো অনেক ভয় পাই, আর জাইনকে আমি দিব না। এই যে দেখেন, এই যে বাঘ মামা ঘুমাচ্ছে। এই যে দেখেন অবস্থা, মানে বাঘের পিঠে থাপড়ায়, বাঘের লেজ দিয়ে তারা মেকআপ করে, আরও যে কত কিছু করতেছে। আর এগুলো দেখে হচ্ছে আমার মাও একটু ভিডিও করতেছে। সারাক্ষণই তার হাতে মোবাইল ছিল, সে ভিডিওই করে গেছে। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে জাইন এবং তার বাবা একটু মাঞ্জা টাঞ্জা মেরে পিকচার নিল। আর এখানে যখন আমরা আসলাম দেখি এরা বাঘ না আর কিছু বুঝতে পারতেছিলাম না। মজার ঘটনা হচ্ছে, এখানে লেখা আছে যে আপনারা একটু দূরে থাকবেন, কারণ হচ্ছে বাঘ একটু পরপর নাকি পি করে দিতে পারে। ঠিক আছে, তো আমরা এগুলো দেখছিলাম, একটু দূরে থেকেই দেখছিলাম, যদিও বাঘ ভয় পাই। আর তখন না এত পরিমাণের গরম ছিল গাইজ, আমরা নিজেরা সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। দেখেন আমাদের বাঘ মামা, সে নিজেই পানির মধ্যে এসে নিজেকে ভিজায় রাখছে, মানে এত পরিমাণের গরম ছিল। আর আমি বুঝতেছিলাম না, আমি খালি বলতেছিলাম যে কি ব্যাপার, বাঘগুলো এত লক্ষ্মী কেন, একটু আওয়াজ করে না, কিছু করে না, এরকম কেন থাকবে, এটা আবার কোন প্রজাতির বাঘ। তো যাই হোক, খাঁচাতে কিন্তু আরেকটা কথাও লেখা ছিল যে আপনারা একটু দূরেও থাকবেন, স্মেল করবে, কারণ বাঘ হচ্ছে ফাট করে। তো ফাট মানে বুঝতেই পারতেছেন গাইস। এখন বাঘের আসলে এত পরিমাণে দুর্গন্ধ ছিল ফাটের কারণে। তো আমি ইমরানকে বললাম, ভাই এখানে থাকা যেতেছে না, প্রচুর পরিমাণে গন্ধ, সো আপনি এখান থেকে বের হয়ে চলেন, আমরা সামনের দিকে যাই। তো এখানে আসলে অন্য সবার কথা শুনে যেটা বুঝলাম যে বাঘগুলো একদমই নিস্তেজ। এই যে দেখেন কত কিছু করতেছে, কিচ্ছু করবে না, কারণ এদেরকে নাকি ড্রাগস দেওয়া হয়। সো ড্রাগসের কারণে এরা নাকি ঠিক মতো নড়তেও পারে না, চড়তেও পারে না, খুব পরিমাণের নাকি। এই যে দেখেন, এই বাঘটা হাঁটতেই পারতেছে না। হ্যাঁ, তো বাঘ তো আসলে নর্মালি এমন থাকে না ভাই, সারাক্ষণ ঘুমায় থাকলেও তো এই অবস্থা হওয়ার কথা না। তারপর দেখবেন ভিডিওটাতেও ওরা একদম নড়তেই পারে না। তো মনে হলো যে হ্যাঁ ওকে, এটা হইতে পারে, আসলে হইতেই পারে, ওরা এটা ওদের বিজনেস। এই যে দেখেন হাঁটতে পারতেছে না, পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমার যত কিছুই হোক, আমি ভাই ভয় পাই। আমি আমার ছেলেকেও বাঘের খাঁচাতে দেই নাই, আমিও যাই নাই। আর আপনারা ব্যাংককে গিয়ে কারা কারা টাইগার পার্কে গিয়েছেন কমেন্ট করে জানাবেন, এবং কেমন লেগেছে সেটাও বলবেন।